পরিশোন 15টা বছর যদি তুই আমার সাথে যোগাযোগ রাখতি, এই 15 বছরের প্রত্যেকটা দিন আমার এক একটা স্মৃতির ডে। যেখানেই থাকি, যেভাবেই থাকি, তোকে অনেক ভালোবাসবো। পরি অনেক কিউট হয়ে গেছিস তুই। আমার তো এখন আর ছুটি নেই, বড় হয়ে গেছে। 15 বছর পর দেখা। আমি তো আসলে ভুলে গিয়েছিলাম তোর সঙ্গে আমার দেখা হওয়ার দূরত্ব। 3 দিন পর আর বিয়ে, আশা করি বিয়ে পর্যন্ত থাকবি। তা তো অবশ্যই থাকবো। গত 15টা বছর প্রত্যেকটা দিন আমি কল্পনা করেছি তুই আমাকে ফোন করেছিস, আমাকে দেখা করতে বলেছিস। ফাইনালি আমার সেই কল্পনা সত্যি। কেমন আছো তুই? ভালো আছি, তুই কেমন আছিস মা? কত বড় হয়ে গেছিস, এতদিন পরে মনে পড়লো আমাদের কথা। আপা, এই কথাটা না বললে হয় না। আপনারা তো ভালো করেই জানেন এত বছর কেন আপনাদেরকে ডাকা হয় নাই। খামাখা আগের কথা বলে নিজেদের দূরত্ব বাড়ায় কি লাভ? বাবা রাতুল, অনেক লম্বা জার্নি করে এসেছিস না, জানা আগে একটু ফ্রেশ হয়ে তারপর চাটা খেয়ে নে। পুরি তোমরা পার্লারে যাবার কথা। ও একা একা পার্লারে যাবে কেন? আমি থাকতে ওকে তো একা কোথাও যাওয়ার দরকার নাই। আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। রাতুল, তোর মামা কি বললো শুনিসনি? বললো যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে। চল, খাবি এখন? তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? তোর লজ্জা শরম থাকা না থাকার কি আছে? আমি আবার কি করলাম? তুই পরীকে পার্লারে নিয়ে যাওয়ার কে? পরি আমাদেরকে দেখা করার জন্য এখানে ডাকছে। দেখা হয়ে গেলে আমরা চলে যাব। এর মধ্যে তোর এত কথা বলার কি আছে রাতুল? কেন আমি কথা বলতে পারবো না বলো তোমার? 15 বছর পর পরির সাথে তোর দেখা হলো। কেন 15 বছর পরে দেখা হলো ভুলে গেছিস? মা, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি তো জানতাম না মা। আমি যদি জানতাম যে পরির সামনে একটা দা ছিল, তাহলে তো আমি ধাক্কা দিতাম না। এটা তুই মনে করিস, পরির বাবা মা মনে করে না, এমনকি পরিও মনে করে না। আমার জন্যই যেহেতু সবকিছু হয়েছে, তাহলে পরিও আমার চোখের সামনে পরি আরেকজনের ওয়াইফ হবে, সেটা আমি দেখতে পারবো না। দেখি তো কার্ডটা এত গোল্ডেন গোল্ডেন কেন? না মামা, আফসোস, একটা জোশ কার্ড বানাতে পারলাম না। এখন আর আফসোস করে লাভ নাই। আমার একটা কথা বলবো। কি কথা? বিয়েটা ক্যান্সেল করে দাও। মানে? আকাশের অবস্থা দেখছো মামা, কিরকম মেঘলা, যে কোনো মুহূর্তেই ঝড় তুফান হইতে পারে। বিয়েটা ক্যান্সেল করে দাও। রাতুল, তুই কি আমার সাথে ইয়ার কি করছিস? মামার সাথে ইয়ার কি করা যায় মামা? আর তাছাড়া ওর তো বিয়ে একবার হয়েছে না, আবার বিয়ে করানোর দরকার কি? আর যদি বিয়ে করাতেই হয় আমার সাথেই হবে। খবরদার রাতুল, একদম পাগলামি করবি না, এটা পাগলামি করার জায়গা না। মামা আমি পাগলামি করছি? পরি আমার বিবাহিত স্ত্রী। রাতুল, একদম মুখ সামনে কথা বল। আর একটা বাজে কথা বলবি না, একটা শব্দ উচ্চারণ করবি না তুই আমার সামনে। কাজ করছি আমি। কি? মামাকে আমার বিয়ের কথা বলছি। কার বিয়ের কথা? আমাদের বিয়ের কথা। 15 বছর আগে আমরা যখন স্বামী স্ত্রী হয়েছিলাম। রাত ছোটবেলায় আমরা নানা নানি দাদা দাদির কাছে অনেক রকমের গল্প শুনি, যেটা বড় হওয়ার পর বিশ্বাস করি না। তোর আমার বিয়েটা ওরকম একটা গল্প যেটা আমি বিশ্বাস করি না। নেক্সট টাইম এই ব্যাপারে আর কারোর সাথে কোনো কথা বলিস না। ঘটনা কি বলতো? এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসলে, এত সুন্দর নির্জন একটা জায়গায় একটা ছেলে আর একটা মেয়ে কেন আসে জানিস? প্রেম করতে আসে। একদম ঠিক বলছিস, প্রেম করতে আসছি। ওই যে আমার ফিয়ান্সে। আজ যদি তোমার সাথে দেখা না হতো, আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। পরি, উনি কে? কাজিন রাতুল। ও, আপনি সে রাতুল যে কিনা পরীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন? জি ভাই, হ্যাঁ, আমি সেই হতভাগা রাতুল যে আপনার হবু বউকে ছোটবেলায় ধাক্কা দিয়ে আসলে ফেলে দিয়েছিলাম। রাতুল স্টপ প্রেম, দুষ্টামি করতেছিস কেন? পরি, চলো আমরা সামনে হেঁটে আসি। চলো। পরি পরি পরি, বাসে চল। বাসায় এখন কেন? মাত্রই তো আসলাম না আমরা। আরে বুঝিস না কেন? আমার খুবই ইমার্জেন্সি সিচুয়েশন, বাসায় যেতে হবে, চল না। বিয়ের পর প্রচুর টাইম পাবেন, বিয়ের পর প্রেম করেন। এখন আপনি যান। তুই এমন একটা কনস্পিরেসি কেন করলি বলতো? ওরে, আমি তোকে ভালোবাসি। এত বছর পর যখন তুই আমাকে ডাকলি, আমি জাস্ট তোর এক ডাকে কেন চলে আসলাম? খালি হাতে ফিরে যাওয়ার জন্য? রাতুল, এটা সম্ভব না। তুই এরকম কিছু বলবি জানলাম এখানে তোকে ডেকে নিয়ে আসতাম না। আমি যদি বলি আমার মুখ থেকে এসব কথা শোনার জন্যই তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? তোর সাথে আমার এমন কিছু হয়ে যায় না যে আমি 2 দিন পর আমার বিয়ে ভেঙে তোকে বিয়ে করব। তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওইটা কেউ মানে না রাতুল।
রাতুল তুই কি চাস? আমি তোকে চাই পড়ি, ছোটবেলার মতো। এটা সম্ভব না। যে জীবনে আমি তোকে পাবো না, সেই জীবনটা আমি রাখতে চাই না। তুই প্লিজ পাল্টান করিস না। যে পাল্টান করতে থাকলে আমি হেরে যাব। আমি তো সেটাই চাই। আমি তো চাই তুই আমার পাগলামের কাছে হেরে যা, তাইলে তো আমার ভালোবাসাটা জিতে যায়। আমি তোকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিলাম বলি কি গত 15 বছর ধরে তোদের উপর রাগ করেছিল, সেটাই ভালো ছিল। কিন্তু এখন তার বিয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য তোদের উপর তার মায়া জেগেছে। কিন্তু তোরা যে এত জঘন্য পরিকল্পনা নিয়ে আমার বাসায় আসবি সেটা তো আমি বুঝতে পারিনি। শোনো আমার কথাটা শোনো, তুমি বলো ঠিক করে কি হয়েছে। আচ্ছা, কিচ্ছু বলতে হবে না তোকে। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুই হচ্ছিস আসল ক্রিমিনাল। ইউ আর দ্য মাস্টারমাইন্ড। কিন্তু সকাল হওয়ার সাথে সাথে আমি তোদের মা আর ছেলেকে যেন এই বাড়িতে না। তোকে আমি ঘরে তালা দিয়ে রেখেছি, তুই বেরোলি কি করে? ওরা কি সত্যি চলে যাচ্ছে বাবা? যাচ্ছে না তো, এখানে কি সিনেমা শুটিং হচ্ছে? তোকে একটা কথা বলা হয়নি। বলো না সুপি। এসব কথা এখন থাক না, চললি তো যাচ্ছি, চলো। রাতুল যে এত পাগলামি করে, আরো হচ্ছে ওর ব্রেন টিউমার। অপারেশন করালে হয়তো আমার ছেলেটা আর ফিরবে। তুই এখানে আসতেই পারতো না। তুই যে ওকে দেখতে চেয়েছিস, আমাদেরকে ডেকেছিস, এই জন্য আমি তোর কাছে অনেক ঋণী মা। ও সবসময় তোকে স্ত্রী হিসাবে কল্পনা করেছে। কল্পনা আর বাস্তব তো এক না। ও বাঁচবে না ভেবে ওর সাথে দেখা করতে এসেছিল। চল রাতু। রাতো? তার মানে তুই জেনে শুনে আমাকে মারে ফেলেছিস? সুপি কি বলছে? তুই এত জিক আর আমি জানলাম না। তোর সঙ্গে তো আমার যোগাযোগই হয়নি। খুব ইচ্ছে ছিল আমার মরার আগে অন্তত একবার তোর সঙ্গে দেখা করার। আমি তো বাঁচবো না।